বাড়িতে যদি মাছ মাংস না থাকে এবং রাতের ডিনারে কি বানাবেন খুঁজে পাচ্ছেন না, তাহলে কিন্তু চটজলদি এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। খুবই সহজে এই রেসিপিটি বানানো যায়। এই রেসিপিটি থাকলে রুটির সঙ্গে কিন্তু আর কিছুই লাগবে না। চলুন তাহলে দেখে নিই আজকে কি রেসিপি বানাচ্ছি। নমস্কার, আমি শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটি বানাবো তার জন্য লাগবে গ্রিন মুগ। এখানে আমি ভাঙা গ্রিন মুগ নিয়েছি, আপনারা চাইলে গোটা গ্রিন মুগ নিতে পারেন। আমি কয়েক ঘন্টা ভিজিয়ে নিয়েছি, ওই ধরুন 1 ঘন্টা মতন ভিজিয়ে নিলে হবে। আপনারা চাইলে যদি গোটা নেন তাহলে একটু বেশি সময় ভিজিয়ে নেবেন। এরপরে এটাকে আমি সেদ্ধ করে নেব। তাই অল্প লবণ দিয়ে প্রেসার কুকারের মধ্যে 2টো সিটি দিয়ে এটাকে এরকমভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখুন এইভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে, একেবারে কিন্তু গলে যাবে না, আবার একেবারে গোটাও থাকবে না। এরপর বাকি কিছু উপকরণ, যেমন এখানে প্রথমেই নিয়েছি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি, এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ, এবং সঙ্গে নিয়েছি টমেটো এবং শুকনো লঙ্কার পেস্ট। এটা আমি বাড়িতে করে থাকি, সেই জন্য কিন্তু এটা নিলাম। আপনারা চাইলে এর পরিবর্তে এমনি টমেটো এবং শুকনো লঙ্কা নিতে পারেন। সঙ্গে ডিম এবং রসুন নিয়েছি। এখানে 2টো ডিম নিয়েছি। এখানে আমি বানাচ্ছি প্রায় 4 জনের মতো, তাই 2টো ডিম ব্যবহার করছি। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো তেল। প্রথমে আমি ডিমটাকে ফাটিয়ে নিয়েছি এবং ডিমটাকে ভুজিয়া করে নেব। আর এই ডিমের ভুজিয়া আমরা বাড়িতে প্রায়শই করে থাকি, তাই এটা দেখানোর কিছু নেই। ডিমটাকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি নাড়াচাড়া করে নেব এবং প্রয়োজন মতন লবণ দিয়ে ডিমটাকে ভুজিয়া করে নেব। এই রেসিপি অনেকে দেখার পর বলতে পারেন এটা তো ডিম তড়কা বানানো হলো, তবে আমি বলবো এটাকে আমি প্রপারলি ডিম তড়কা বলছি না, কারণ এটা প্রপারলি কিন্তু ডিম তড়কার মতন করে আমি বানাচ্ছি না। এখানে গোটা মুগের পরিবর্তে আমি ভাঙা মুগ দিয়ে বানাচ্ছি, তাই আমি এটিকে নর্মাল রেসিপি হিসেবেই ধরছি। এখানে আমি দিয়ে দিলাম অল্প লবণ এবং তারপরে ভালো মতন আবারও নাড়াচাড়া করে ডিমটাকে ভালো মতন ভেজে নিয়ে নামিয়ে নেব। ডিমটা এখানে প্রয়োজন মতন দেবেন। এখানে 2টো দিলাম, আমি 4 জনের মতন তড়কা বানাচ্ছি বলে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। ডিমটাকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে এরপর এই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেবো প্রয়োজন মতো তেল। এই কড়াইতে আমি যে তেল দিয়েছি সেটা হলো সাদা তেল। আমি সাদা তেলেই পুরো রান্নাটা করছি। আপনারা চাইলে ঘি বা বাটারের মধ্যেও করতে পারেন, সাদা তেলের সঙ্গে অল্প ঘি বা বাটার মিশিয়ে নিতে পারেন। এরপরে তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন। এখানে রসুনটা আমি থেতো করে নিয়েছি। এখানে পেস্ট ব্যবহার করবেন না, টেস্ট কিন্তু একেবারে অন্যরকম হবে। এরপর পেঁয়াজের কুচি এবং লঙ্কার কুচি সবই আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। যেহেতু এটি রাতের ডিনারের জন্য খুব চটজলদি বানাচ্ছি, তাই এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। খুবই তাড়াতাড়ি রেসিপিটি হয়ে যায়। যখন মাথায় কিচ্ছু আসছে না যে কি রান্না করবেন রাতের ডিনারে, এই রেসিপিটি বানিয়ে সবাইকে খাওয়ান, সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। এরপর পেঁয়াজটি নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা টমেটো এবং শুকনো লঙ্কার পেস্ট। এখানে আপনারা চাইলে টমেটো কুচিও দিতে পারেন বা নর্মাল টমেটো পেস্টও দিতে পারেন। শুকনো লঙ্কার গুঁড়ি এখানে অ্যাড করা যেতে পারে। এরপর খুব ভালো করে সব কিছুকে এইভাবে মিশিয়ে নেব এবং একদম ভালো মতন কষিয়ে নেব। তবে এর মধ্যে প্রয়োজন মতন আরও কিছু মশলা অ্যাড হবে, যেমন এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো এবং খুবই অল্প দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে একদমই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন না দিতে পারেন, কারণ বাড়িতে যেহেতু বানানো হচ্ছে তাই এখানে কালারের সেরকম কোনো ব্যাপার নেই। তবে কালার দিলে এটা দেখতে ভালো হয় এবং খেতেও ভালো হয়। এরপরে খুব ভালো করে মশলাগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে প্রয়োজন মতো অল্প লবণও দিলাম। যেহেতু আমি সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, তাই এখানে অল্প পরিমাণে লবণ দিলাম। এবার খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা তড়কা ডাল দিয়ে দেব। এখানে দেখুন এখন কিন্তু পুরোপুরি মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন প্রথমেই দেব কিছুটা তড়কা মশলা। বাজারে যে তড়কা মশলার প্যাকেট পাই সেখান থেকে আমি 2 টেবিল স্পুন দিলাম। আপনারা এর পরিবর্তে বাড়িতে যে কোনো ভাজা মশলা থাকলে দিতে পারেন, চাইলে গরম মশলাও দেওয়া যেতে পারে। এরপরে সব কিছুকে ভালো মতন মিশিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নেব। যেহেতু এখন আমি মশলাটা দিলাম, তাই আবারও 2 মিনিট মতন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে কষিয়ে নিচ্ছি এবং জলটাকে আবারও শুকিয়ে নেব। এই মশলাটা কষাতে আরও 2 মিনিট মতন টাইম লাগবে। জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছিলাম। এখন দেখুন জলটা প্রায় শুকিয়ে এসেছে এবং তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি মিশিয়ে দেব সেদ্ধ ডাল। সেদ্ধ ডাল দেওয়ার পরে ভালো মতন মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এই পর্যায়ে 2 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। আর মাঝে যে ডিমটা ভুজিয়া করে রেখেছিলাম সেই ডিমের ভুজিয়াটাও এখানে মিশিয়ে নেব। এখন দেখুন সেদ্ধ ডাল এবং এই মশলাটা যেটা আমি এখন তৈরি করলাম সেই মশলাটা মিশে গিয়ে এরকম একটা কালার চলে এসেছে।
এবার গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম করে দেবো। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতন ফোটাবো সব কিছুকে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের টুকরোগুলো। এই ডিমটা আপনারা প্রয়োজন মতন দেবেন। এখানে 2টো ডিম দিয়েছি, আপনারা চাইলে 3টেও দিতে পারেন। এবার সব কিছুকে একবার ভালো মতন মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। যে পরিমাণে জল দেবেন সেই অনুযায়ী কিন্তু গ্রেভিটাকে ঘন করতে চাইলে আপনারা ঘন এবং পাতলা করে নিতে পারেন। তবে এটা এই পর্যায়ে গ্যাসের ফ্লেম যদি মিডিয়াম রাখেন তাহলে 2 মিনিট মতন ফুটিয়ে নিলেই নর্মাল একটা ঘনত্বে চলে আসবে এবং সেটা আপনারা রুটি কিংবা ভাতের সঙ্গে খেতে পারেন। এখন দেখুন 2 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। এই পর্যায়ে ঘনত্বটা যেভাবে আছে সেটা কিন্তু একেবারে পারফেক্ট। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছিলাম, তারপরে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা। প্রায় ধরুন 1 মুঠি পরিমাণে ধনেপাতা দিলাম। এবার সব কিছু ভালো মতন আবারও মিশিয়ে নেব। তবে তার আগে তরকাটা রেডি করব। এই তরকার জন্য প্রথমে একটি তরকা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা ঘি। এখানে প্রায় 1 টেবিল স্পুন পরিমাণে ঘি নিয়েছি, সঙ্গে কিছুটা গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এরপরে এটাকে গরম করে নেব এবং তৈরি করে রাখা ডালের ওপর দিয়ে দেব। এতে টেস্ট খুবই ভালো হবে। আপনারা ঘিয়ের বদলে বাটারও নিতে পারেন। তাহলে আপনাদের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।